আজকের এই দুনিয়াটা পুরোই পাল্টে গেছে। কারণ চলো একটা এক্সাম্পল দিই তাহলে। ধরো তোমার কোনো একটা বন্ধু প্রচণ্ড বিপদে পড়েছে, ঠিক সেই সময় তুমি তোমার বন্ধুর পাশে গিয়ে তোমার বন্ধুর বিপদে দাঁড়ালে, মানে তাকে সাহায্য করলে। হ্যাঁ, আমরা সবাই এটা জানি যে বিপদে বন্ধুর পাশে দাঁড়ানোটা অনেক দরকার, কিন্তু আসল আঘাতটা তো তখনই তুমি পাবে যখন তোমার সেই বন্ধুটাই তোমার বিপদে, তোমার পাশে দাঁড়ানো তো অনেক দূরের কথা, বরং সেই বন্ধুটাই তোমাকে বিপদের মুখে ঠেলে দেবে। ইউ ক্যান বিলিভ অর নট, দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের বন্ধুকে তোমার বাঁয়ের খাতায় রাখো, আর না হলে ইগনোর করে দাও। আর শুধু এই ধরনের বন্ধুই নয়, সমাজে আরও কিছু লোকজন আছে যারা তোমার ভালো কোনোভাবেই দেখতে পারবে না। জাস্ট ফর অ্যান এক্সাম্পল, ধরো তুমি খুব ভালো একটা জামা কাপড় পরে রাস্তায় বেরোলে, এভরিবডি থট অ্যাবাউট অফ ইউ, যে তুমি তোমার জামা কাপড় আছে তাই সবাইকে দেখাচ্ছ। ঠিক অপোজিট সাইডে যখন তুমি সিম্পল একটা ড্রেস পরে রাস্তায় বেরোবে, এভরিবডি থট অ্যাবাউট অফ ইউ, যে তোমার জামা কাপড় নেই, তুমি গরিব মানুষ, তাই তুমি এরকমভাবে রাস্তায় বেরিয়েছো। এটা ছিল এক্সাম্পল নাম্বার 1। আবার ধরো তুমি সমাজের গরিব মানুষ বা নিম্ন শ্রেণীর লোকেদের পাশে গিয়ে দাঁড়াচ্ছ, যেমন তাদের হেল্প করছো, তাদের খাবার খাওয়াচ্ছ, সাপোজ ইউ আর ডুইং লাইক দ্যাট কাইন্ড অফ থিং। তখন আবার সমাজের এই লোকজনই তোমায় বলবে তুমি শো অফ করছো। ঠিক উল্টোভাবে তুমি যদি টাকা পয়সা খরচা না করে টাকা পয়সা সঞ্চয় বেশি করো, তখন আবার লোকজন তোমায় এটা বলবে যে তুমি হলে সবচেয়ে বড় কৃপণ। এটা ছিল এক্সাম্পল নাম্বার 2। ঠিক একইভাবে ধরো তোমার পড়াশোনা করবার অনেক ইচ্ছা, মানে তুমি অনেক দূর অবধি পড়াশোনা করতে চাও, তখন তোমাকে লোকজন বলবে এত পড়াশোনা করে কি লাভ, পয়সা কামানোটাই সবচেয়ে বড় কথা। আবার যখন তুমি পড়াশোনা ছেড়ে দিয়ে পয়সা কামানোর জন্য ছুটবে, তখন তোমাকে লোকজন বলবে পড়াশোনাটাই আসল কথা, পয়সা তো পড়াশোনা না করে মূর্খ লোকেরাও কামাচ্ছে, পড়াশোনা করলে তবেই না শিক্ষিত হয়ে সম্মান অর্জন করবে। আর এটা ছিল এক্সাম্পল নাম্বার 3। আর একটা লাস্ট এক্সাম্পল, যখন তুমি সফল হবে, আই ওয়ান্ট মিন দ্যাট ইউ বিকাম লাইক এ সাকসেসফুল ম্যান, তখন লোকজন তোমাকে বলবে তুমি তোমার কপাল, তোমার লাকের জোরে তুমি সফল হয়েছো, যেখানে নাকি তোমার কোনো পরিশ্রম বা হার্ডওয়ার্ক কোনোটাই নেই। ঠিক উল্টো দিকে যখন তুমি একজন ফেলিয়ার পার্সন হিসেবে ডেডিকেটেড হবে, তখন তোমাকে আবার সমাজ বলবে তুমি হচ্ছে এই সমাজের সবচেয়ে অলস ব্যক্তি, তুমি পরিশ্রম করতে পারো না, তোমার জীবনে নাকি কোনো লক্ষ্যই নেই, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তখন ঠিক এই ধরনের কথাগুলোর সম্মুখীন হতে হবে। তাই লোকে তোমাকে নিয়ে সমালোচনা বা তোমার ব্যাপারে মন্তব্য করবেই। তুমি যতই ভালো কাজ করো না কেন, সেটাকে খারাপ বলে প্রমাণিত করার জন্য তারা উঠে পড়ে লাগবে। তাই নিজের লক্ষ্যে গিয়ে চলো, আর সমাজের এই সমস্ত মানুষদের ইগনোর করে চলো। আমি রেক্স ক্যারলক O.2 চ্যানেলের পক্ষ থেকে তোমার বন্ধু রিকু বলছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, আর আমাকে বন্ধু ভাবলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কথা দিলাম তোমায় মোটিভেট করবই।